বিসমিল্লাহির রহমানির রহিম। এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল, আগামী অর্থবছরে বাস্তবায়ন নিয়েও সংখ্যা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেদবনি আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের পে স্কেলের আপডেটে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। আজকে আপনাদের সাথে পে স্কেল বিষয়ে আদ্যোপান্ত জানানোর চেষ্টা করব। পে স্কেল আসলে এই বছর বাস্তবায়ন হবে কিনা, নাকি আগামী বছর গড়াবে বাস্তবায়ন হতে হতে সেই বিষয়ে, এবং পে স্কেলের আপনার শুরু থেকে এই পর্যন্ত যে বিষয়গুলো ঘটে গিয়েছে সব বিষয়ে আপনাদের সাথে আজকের একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যার কারণে আজকে এই ভিডিওটি একটু লং হবে। আপনারা ধৈর্য সহকারে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে পে স্কেল বিষয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। আশা করছি আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা আগামী যে নতুন পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে সব বিষয়ে তথ্য আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। শুরু করছি বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই পেয়ে এই কমিশন গঠন করে সরকার। পরে 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালাহুদ্দিন আহমেদ এই সরকারের সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন। কিন্তু 9 নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের নতুন কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এরপরেই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারী নেতারা। তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেননি কমিশন। অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের দেয়া প্রস্তাব বিশ্লেষণ করে 17 ডিসেম্বর বিকেলে সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য নিয়ে বৈঠকে বসেন কমিশন চেয়ারম্যান। সবাই কমিশনে তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তর আলোচনা হয়। কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, সুপারিশ জমা দেওয়ার বিষয়ে আগে অন্তত আরও 3টি সভা করবে কমিশন। আর সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি। অর্থ উপদেষ্টা সালাহুদ্দিন আহমেদ। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারণা 2026 সালের 22 জানুয়ারি শুরু হবে। সেই হিসাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে স্কেলের সুপারিশ জমা হলে সেটি নিয়ে সরকারের যাচাই বাছাই করার পর্যাদা সময় থাকবে না। তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। পাশাপাশি আগামী অর্থবছরের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়েও রয়েছে শঙ্কা। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা হয় অর্থ উপদেষ্টা সালাহুদ্দিন আহমেদের। পে স্কেল নিয়ে তিনি বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি। তবে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। নির্বাচিত সরকারের জন্য ক্ষমতা গ্রহণের পরপরই পে স্কেল দেওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বর্তমান সরকার যেই আর্থিক যোগানের নিশ্চয়তা না পাওয়ায় পে স্কেল দিতে পারছে না, সেই একই সমস্যার মুখোমুখি হবে নির্বাচিত সরকার। ক্ষমতা গ্রহণের পরই অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে পরবর্তী অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকারের নতুন পে স্কেল বাস্তবায়নের ঝুঁকি নিচ্ছেন না বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ সাদত হোসেন সিদ্দিকী। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়া যৌক্তিক। চাকরিজীবীদের অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি ছিল। আশা ছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে। কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে। তার উজ্জ্বল প্রমাণ নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেয়া। সম্প্রতি সচিবালয়ে আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে একরকম ভীত পে স্কেল দাবিতে আন্দোলনরত নেতারা আলোচনার মাধ্যমে আপাতত দাবি আদায় করতে চান তারা। দেশের ঘাটতি বাজেট বাড়ছে মন্তব্য করে এই অধ্যাপক বলেন, নতুন অর্থবছরে সবকিছু ভেঙে ছুঁড়ে অর্থনীতিতে উচ্চমাত্রায় নিয়ে যাবে। সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকারই নতুন বেতন স্কেল দেবে। কিন্তু আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থোপদেষ্টা নতুন এই ঘোষণা দিয়েছেন। এখন নির্বাচিত সরকার আসলেও তাদের জন্য দ্রুত পে স্কেল বাস্তবায়ন সহজ হবে না। তাদেরকেও আগে অর্থনীতি চাঙ্গা করতে হবে। এই সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী
সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন শঙ্কা আগে থেকেই ছিল, জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম ডার্লি ক্যাম্পাসকে বলেন, অন্তর্বর্তী সরকারে বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণে পরিশোধ করতে হয় সেই তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছেন না। এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা। পরবর্তীতে যেই সরকার আসবে তাদের পক্ষেও অর্থনৈতিক কাঠামো ঠিক করে কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো কঠিন হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক ডার্লি ক্যাম্পাসকে বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি বাস্তবায়ন আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এক্ষেত্রে পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি। পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্পত্তি অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ডার্লি ক্যাম্পাসকি পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা ইচ্ছেমতো কর্মসূচি দিতে পারি না। আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই কর্মসূচি দেব। বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেয়া হবে না। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি নতুন পে স্কেলের আদ্যপ্রান্ত, অর্থাৎ কোন কোন বিষয়ে আপনারা পে স্কেল বাস্তবায়নের পেছনে আছি এবং কোন কোন বিষয়ে বর্তমান সরকার এবং সামনে যে নির্বাচিত সরকার আসবে তাদের কোন কোন বিষয়গুলো ব্যাক পেতে হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আজকে একটি ভিডিওর মাধ্যমেই আপনারা এতক্ষণ অনুধাবন বা বুঝতে পেরে গেছেন যে এই সরকারের আমলেই তো হচ্ছে না, আগামী সরকার আসার পরেও এখনও প্রশ্ন থেকে যাচ্ছে কতদিন পরে সেটা নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। তো আমরা আশা করছি এই সরকারের আমলে খুব দ্রুতই যেন পে স্কেল বাস্তবায়ন হয়, তবে সেটা আশা করাটা একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু তফসিল ঘোষণা করে ফেলেছে নির্বাচন কমিশন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো তথ্যে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত বেদবিনালি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আপনারা বেদবিনালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।